যেহেতু গল্পটি সংগৃহীত, তাই পুরো গল্পটি আমি মুখস্থ করা সম্ভব না। আমি দেখে দেখে বলবো। লোকটির নাম রবীন্দ্রনাথ দাস, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলায়। পেশায় একজন মৎস্যজীবী। হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরের ট্রলার নিয়ে মাছ ধরছিল। সে ও তার 15 জন সাথী। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়। এক সময় ট্রলার উল্টে যায়। প্রচন্ড ঢেউয়ে এক একজন এক এক দিকে ভেসে যায়। রবীন্দ্রনাথও ভেসে যায়। পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম, আর মনে ছিল প্রচন্ড সাহস। তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারাননি। ভাসতে থাকেন উপরে আকাশ আর নিচে জল। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 1 দিন থেকে 2 দিন হয়ে যায়। রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না। খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল, কারণ সমুদ্রের লোনা জল পান করাও যায় না। তবুও রবীন্দ্রনাথ হার মানেন। ভাসতে থাকে। ভাসতে ভাসতে 5 দিন পার হয়ে যায়। 5 দিন পর প্রায় 600 কিলোমিটার ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছে। তখন বাংলাদেশের জাহাজ এমবি জাওয়াদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে, কিন্তু সে ধরতে পারে না, তলিয়ে যায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাতপাত, ধর্মীয় ভেদাভেদ, সীমানার কাঁটাতার ভুলে তার পেছনে ছুটতে থাকে। বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয়। এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে। জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের উপর তোলা হয়। গল্পের এ পর্যায়ে আমি ভারতের সেই ব্যক্তির ছবিটি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তাকে জাহাজে তোলার দৃশ্যটি জাহাজের একজন নাবিক ভিডিওতে ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায় রবীন্দ্রনাথকে যখন সফলভাবে জাহাজে তোলা সম্ভব হয়, তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে। একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায়। একজন মৃত্যু মুখের যাত্রীকে জীবন ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা, ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন। ধন্যবাদ এমবি জাওয়াদের ক্যাপ্টেনকে। ধন্যবাদ এমবি জাওয়াদে উপস্থিত সকল নাবিককে। একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন, তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে, মানুষে ভেদাভেদ বলতে শেখাবে, মানুষ হতে শেখাবে। আমার এই সম্পূর্ণ গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা। এটা সত্যতা কতটুকু আছে তা আমি জানি না। গল্পটি আমার কাছে ভালো লেগেছে, তাই আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। এরপরও আপনারা ইউটিউব কিংবা ফেসবুক চেক করবেন। এর মধ্য থেকে যদি কোনো ভুল তথ্য বা সংগ্রহ থাকে, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আজকের মতন এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।